একই পরিবারের মধ্যে একজন রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, আর আজকে তারেক রহমানের প্রধানমন্ত্রী এবং নির্বাচিত। বিগত 17 বছরে দেশে নির্বাচন হয়নি, যে নির্বাচনের জন্য আমরা আত্মহতি দিয়েছিলাম, সংগ্রাম করেছিলাম, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, জেল জুলুম, কোন কিছুই আমাদেরকে দাবি রাখতে পারে নাই। টার্গেটে পৌঁছার জন্য দেশকে নিয়ে আমরা চিন্তা করছি বলেই আজকে একটা সত্যিকারের গণতান্ত্রিক সরকারের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং আমাদেরকে আরো সময় নিতে হবে, আরো ধৈর্য ধরতে হবে, আরো অপেক্ষা করতে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে যারা আজকে পার্লামেন্টে বিরোধী দলে রয়েছেন, আমি তাদেরকে বলবো, ফ্যাসিস্ট যে আচরণ দেশের মানুষের সাথে করেছিল, ফ্যাসিস্ট যে আচরণ বিরোধী দলের সাথে করেছিল, রাজনৈতিক দলগুলোর সাথে করেছিল, সে আচরণ করার সুযোগ এখনো আসে নাই। আর এই আচরণ তো হবেই না, এই আচরণ করার কোন সুযোগও নাই। কারণ একটা গণতান্ত্রিক দেশে যদি সমাধানের দিকে যেতে হয়, যদি লক্ষ্যে বুঝতে হয়, গণতান্ত্রিক ভাষা রীতি নীতি ফলো করে আমাকে বিরোধী দল সরকারি দল একে অপরের জন্য সংগ্রাম করেই দেশটাকে গড়তে হবে। সেখানেও একটা গণতান্ত্রিক ভাষাকে আমার মূল্যায়নে আনতে হবে। আজকে খাল খনন কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি। আমি শুধু বৃক্ষরোপণ করলেই প্রকৃতিকে মোকাবেলা করতে পারবো, এটা একটা অংশ, কিন্তু পুরোপুরি ভাবে এই পরিস্থিতিটাকে, এই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে হলে সারফেসে ওয়াটারের দিকে আপনাকে নজর দিতে হবে। যার কারণে প্রেসিডেন্ট জিয়ার যে জনপ্রিয় কর্মসূচি খাল খনন কর্মসূচি, সেই দিকে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেশি জোর দিয়েছি। আপনি যখন এই খাল খনন কর্মসূচিটাকে বিপ্লব আকারে নিয়ে যাবেন, আন্দোলনের পর্যায়ে নিয়ে যাবেন, সেখানে খালে পানি থাকবে, শুষ্ক মৌসুমে সেই পানি ইরিগেশনে ব্যবহার হবে, উৎপাদন দ্বিগুণ হবে, মাছের চাষ হবে, এবং খালের দুই পাড়ে এই যে বৃক্ষরোপণ যে কর্মসূচির কথা আজকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, সেটা আরেকটা বিপ্লবে আমরা রূপান্তরিত করতে পারবো, যেটা প্রকৃতির সঙ্গে অলবায় যুদ্ধ করার জন্য প্রকৃতিকে দিয়ে এই প্রকৃতিটাকে করতে হবে। এবং এই খাল খনন কর্মসূচির কারণে আমরা সেখানে কর্মসংস্থান হবে, সেখানে পরিবেশের ভারসাম্যতা আসবে, ভূগর্ভস্থ পানির যে লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে, সবচেয়ে বেশি কঠিন বিপদে পড়বো আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। এখন থেকে যদি 50 বছর পরে চিন্তা করেন, যদি এখন যে পরিস্থিতি আছে এটা যদি চলতেই থাকে, 50 বছরের পর উপকূলের যে স্থল সাইড সেটা পানির নিচে চলে যাবে বিশেষজ্ঞদের কারণে। তাহলে আমি যদি খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে প্রকৃতিকে মোকাবেলা না করি, বসবাস করার মতো কোন সুযোগ উপকূলীয় অঞ্চলের মানুষ জায়গা খুঁজে আমরা পাবো না। সেজন্য আমাকে আপনাকে আরো সতর্ক হতে হবে, আরো সচেতন হতে হবে। রাস্তায় মিছিল করব, মিটিং করব, করেছি তো অনেক করেছি, বলেই তো আজকে একটা পর্যায়ে এসেছে। সুতরাং দেশ গড়ার জন্য, উপকূলকে রক্ষা করার জন্য, উপকূলে বাঁচার জন্য, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রকৃতিকে অর্গানাইজ করে আবার মোকাবেলা করার জন্য নতুন বিপ্লব তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে আবার নতুন ভাবে করতে হবে ইনশাআল্লাহ। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, অনেক বিশেষজ্ঞরা আছেন, অনেক রাজনীতিবিদরা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করে নতুন ভাবে দেশটাকে গড়তেই হবে, বাঁচতে হবে।